কি রে ওইটা শামিম না? ও রিস্কা চালাস? স্ট্যান্ড আপ, দাঁড়া। কিসের বন্ধু বন্ধু করছিস? স্যার বল। তুই এই জায়গায় বন্ধু, তোর কোনতে খুঁজতাছি? একটা খুশির খবর আছে। কি খুশির খবর? আরে ওই যে আমরা শান্ত গ্রুপের টেন্ডার জমা দিছিলাম না, আমরা তো সব ফ্যাক্টরিটা নিলামে পাইয়ে গেছি। তাই? হ, 50 লাখ টাকা লাগবে। কি হইলো বন্ধু, তুই মন খারাপ করলি কে? বন্ধু তুই তো জানিসই আমি ছোটবেলা থেকে এতিম, এত টাকা কই পামু ক? আচ্ছা থাক বন্ধু, তোর কোনো টাকা দেওয়া লাগবে না, তুই আমার ছোটবেলার বন্ধু না। বাড়িতে কিছু জমা জমি আছে, আর এই গাড়িটা বিক্রি করে দিলে ব্যবসার টাকা হয়ে যাইব। সব সময় একটা কথা মাথায় রাখবি, তুই আমার বন্ধু, ঠিক আছে? তাইলে ওই কথা রইলো বন্ধু। হ্যাঁ ঠিক আছে বন্ধু। কালকে ফ্যাক্টরিতে যাবো। আচ্ছা। আমি গেলাম। বন্ধু এই যে ফ্যাক্টরি দেখলেই তো, তাইলে আমরা কিছু ওয়ার্কার নিয়োগ দিয়া কাজ শুরু করে দিই। হ বন্ধু, আমার একটা পরিচিত ভাইয়ার আছে, কাজের কোনো সমস্যা হইব না, চল। আচ্ছা চল। বন্ধু হ্যাঁ বন্ধু। শিপমেন্টের কি অবস্থা? বন্ধু মাল তো আজকে বিকালের মধ্যে সব রেডি হয়ে যাবে, আমরা রাতেই শিপমেন্ট দিতে পারবো। তাই না? অ্যাসেটমেন্টের জিগাই কার্টুন কয়টা রেডি হইলো? এই সোহাগ, সোহাগ এদিকে আয়। জি স্যার। কার্টুন কি সব রেডি হয়েছে? আর কয়টা কার্টুন বাকি? আজকে রাতের ভিতরে শিপমেন্ট দেওয়া যাবে। ও আচ্ছা না, আচ্ছা পিএম সাহেব স্যাম্পলটা দাও, গিয়ে বলবো যে স্যাম্পল রেডি করতে যাও। ওকে স্যার। তো বন্ধু তুমি অর্ডারটা সামলাও, আমি ফ্লোরে যাই। ও বন্ধু দাঁড়াও, আবার ফোন দিল কে? এই যে ওয়ার্কারের বেতন শিটে একটা সিগনেচার লাগবে, সিগনেচারটা করে দাও তো। স্যার মাল প্রায় রেডি। এ নাও দাঁড়াও, এই যে এখানে একটা হ্যাঁ সিগনেচার হ্যাঁ, করে আপনি দাও। শিপমেন্ট আজকে দিতে পারবেন। স্যার আপনি ইন্সপেকশনের জন্য কিউসি পাঠিয়ে দেন। বন্ধু তুমি বেতনটা দিয়ে দিও। হ্যাঁ আচ্ছা বন্ধু ঠিক আছে, যাও। বন্ধু গুড মর্নিং। গুড মর্নিং বন্ধু। বন্ধু একটা তো সুখবর আছে। কি বন্ধু? ওই যে আলমগীর ফ্যাশনের বড় কাজটা, লাখ লাখ পিসের অর্ডার, ওই কাজটা তো আমরা পাইছি। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে এর থেকে বড় একটা ফ্যাক্টরি আমরা করতে পারবো। আলহামদুলিল্লাহ বন্ধু, আল্লাহ মুখ তুলে তাকাইছে। আচ্ছা শোনো, এটা তো একটা নতুন ভাইয়ের কাজ, অনেক এক্সারসাইজ কিনতে হবে, সুতা তুতা কিনতে হবে। তুমি এই চেকে একটা সই করে দাও। ব্লাঙ্ক চেক কয় টাকা লাগবে? তুমি সই দিয়ে দাও, আমি এমন বসে তুলে নিব, সমস্যা নাই। ব্লাঙ্ক চেকে সাইন করবো? নে বন্ধু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কাজ করো। ঠিক আছে। বন্ধু আমাদের তো সব সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বন্ধু? আমাদের বড় শিপমেন্টের যে জাহাজটা ছিল সে জাহাজটা তো ডুবে গেছে। আমরা তো সর্বশান্ত হয়ে গেলাম, পথের ফকির হয়ে গেলাম বন্ধু। বন্ধু আমাদের সবকিছু তো ব্যাংক বাজেয়াপ্ত করে নিব, আমাদের মনে হয় অফিসটাও ছেড়ে দিতে হবে। ব্যাংকে যে টাকা আছিল, ব্যাংকের টাকাতে সব ওয়ার্কারের বেতন দিছি না, মাসের 2 তারিখে বেতন দিয়ে দিল। আমাদের আর এই ফ্যাক্টরিটা থাকবে না বন্ধু। কি করবো? তো ফিরে যাচ্ছে। আল্লাহর উপরে বসা রাখ বন্ধু, সব ঠিক হয়ে যাবো, চল। কি রে ওইটা শামিম না? হ্যাঁ কি সুন্দর বাড়ি, কত বড় গাড়ি। এই বন্ধু বন্ধু, তুই ভালো আছো? ভাই তুই শামিম না? তুই কে রে ছোট লোকের বাচ্চা? আর তুই আমরা ধরলি কেন? আমি মুন না দোস্ত, তুই এত তাড়াতাড়ি আমার ভুলে গেলি। 6 মাস আগে আমাদের ফ্যাক্টরি নিলাম হয়ে গেল, তুই তোর মতো গেলি, আমি আমার মতো। এরপর কত ফোন দিলাম, ধরলি না। বাড়ি গাড়ি সবকিছু করে ফেলাইছিস। ও আচ্ছা চিনতে পারছি। এই শোন, স্যার বলে ডাকবি। তা তুই এখন কি করস? রিক্সা চালাস? শোন, সবার ভাগ্যে সবকিছু থাকে না, ওই উপর থেকে নির্ধারণ করা থাকে কে গাড়িতে চড়বে আর কে রিক্সা চালাবে, বুঝছ নাই? শোন, এলাকায় আমার একটা মান সম্মান আছে, সবার সামনে বন্ধু বন্ধু করে চিল্লাবি না। আর এই ধর 500 টাকা নে, যা লাঞ্চ করিস, ধর। বন্ধু তুই ঠিকই কইছিস, সবার কপালে সবকিছু থাকে না, ওই আল্লাহ নির্ধারণ করে দেয়। আরে নে ধর। না লাগবে না, ভালো থাকিস।
হ্যাঁ ড্রাইভার চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এসআই মুন্না স্যার কি ভিতরে আছে? আপনি কি শামীম সাহেব? জি। স্যার আপনার জন্য অপেক্ষা করতেছে, যান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আরে বন্ধু মুন্না, তুই এই জায়গায়? স্টার্ট আপ দাঁড়া। বন্ধু। কিসের বন্ধু বন্ধু করছিস? স্যার বল। সরি স্যার। কি অবাক হচ্ছিস? আমি এই চেহারা কেন? তোর অবাক হওয়ারই কথা। তোকে দ্বিতীয় আর একটা সারপ্রাইজ দেই। আনোয়ার স্যার। কিরে চিনিস আনোয়ার স্যারকে? আমরা লাখ লাখ টাকা শিপমেন্ট করছি ওনার কাছে। তুই না বলছিলি ফ্রান্সের সব মাল ডুবে গেছে? ফ্রান্সের মাল তো এই স্যারে রিসিভ করছিল, মনে পড়ে? আজকে এই ভালো মানুষটার জন্য আমি এইখানে। আমি একদিন রিক্সা নিয়ে আনোয়ার স্যার বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ স্যারের সাথে দেখা। গাড়িটা নষ্ট, কি যে করি। এই খালি এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে তুমি মুন্না না? হ স্যার আমি মুন্না। আনোয়ার স্যার না? স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো তুমি রিক্সা চালাইতেছো কেন? তুমি না তোমার ফ্যাক্টরি তোমার বন্ধুর কাছে বিক্রি করে বিদেশ চলে গেছো? না স্যার, আমাদের সব থেকে বড় একটা অর্ডার ছিল ফ্রান্সের। ওই জাহাজটা ডুবে গেছে, ডুবে যাওয়ার পরে ফ্যাক্টরি দেউলি হয়ে গেছে, পরে ফ্যাক্টরি ছেড়ে দিয়েছি স্যার। কি বলো? ফ্রান্সের ওই চালানের মাল তো আমি রিসিভ করছি, আর তোমাদের ওই ফ্যাক্টরি তো তোমার বন্ধু শামীম চালায়। কি বলেন স্যার? ও আমার সাথে এত বড় একটা বিশ্বাসঘাতকতা করলো? বন্ধু হয়ে বন্ধুর বুকে ছুরি চালাইলো? ও স্যার বুঝতে পারছি, হয় আমার কাছ থেকে ব্লাঙ্ক চেকে সাইন নিয়েছিল, সেই জন্যই তো ব্যাংকে একটা টাকাও নাই। শোনো মুন্না, তুমি কোনো চিন্তা করো না। তোমার আছে শ্রম, আমার আছে টাকা। আজকে থেকে তুমি আমার পার্টনার। তুমি তোমার মেধাকে কাজে লাগিয়ে তুমি সামনে এগিয়ে যাবা। এটা আমার বাড়ি, চলো বাসায় চলো। আচ্ছা স্যার। শোন, যারা সৎ তাদের পাশে আল্লাহ আছে, তাই আমার আর পিছন ফিরে তাকাতে হয় নাই। সবই তো শুনলি, দেখি তোর ফাইলটা। এই বড় অর্ডারটা আমিই তোকে দিছিলাম, এখন আমি আবার রিজেক্ট করে দিলাম। তোর সাথে সেদিন দেখা হয়েছিল, তুই একটা কথা বলছিলি, মনে পড়ে? যে সবার কপালে সবকিছু থাকে না। তুই ঠিকই বলছিস, আসলে মানুষ যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে তার ব্যবহার পশুর মতো হয়। বন্ধু, তোরা আমি বিশ্বাস করছিলাম, তুই আমার ছোটবেলার বন্ধু। তুই আমার সরলতা সুযোগ নিয়ে সবকিছু লেখাই নিছিস, সবকিছু নিজের নামে করছিস, কিন্তু তকদির নিতে পারিস নাই। যা বেরো, আইসা গেট আউট। স্যার প্লিজ স্যার, আমার অর্ডারটা ক্যান্সেল করবেন না স্যার। আমি একদম পথে বসে যাব। আপনার এই অর্ডারটা করার জন্য আমি সবকিছু লোন করেছি। ব্যাংক আমার সবকিছু বাজেয়াপ্ত করে নিবে স্যার। আমি তো না খেয়ে মরে যাবো স্যার। স্যার একটাবার আমাকে সুযোগ দেন। সুযোগ তোকে? বিশ্বাসঘাতককে? যা বেরো। সিকিউরিটি রাখবো? সিকিউরিটি। স্যার আমি চলে যাচ্ছি। এই শোন, এই টাকাটা ধর, লাঞ্চ করে নিস, যা। এই ভিডিওটি বানানোর একটি উদ্দেশ্য, মানুষ প্রয়োজন থেকে বেশি কিছু পেয়ে গেলে তার ব্যবহার পশুর মতো হয়ে যায়, তাই অন্ধের মতো কাউকে বিশ্বাস করবেন না, হোক সে ভাই হোক সে বন্ধু। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।